তোমরা আমার কাছে যারা বাংলা 3 মাসের কোর্স করে বাংলাটা মোটামুটি শেষ করেছো, বিশেষ করে সাহিত্য, ব্যাকরণ বা লিখিত অংশ, এখন সামনের দিনগুলোতে আমরা একটা নতুন ব্যাচ শুরু করেছি, প্রি অ্যাডমিশন বাংলা ব্যাচ। তো এই ব্যাচে তোমরা করলে হবে কি যে একদম টেস্টের আগে যদি কিছুদিন মানে একাডেমিকের পাশাপাশি যদি অ্যাডমিশন বাংলাটা পড়ো, তাহলে দেখা যাবে যে এইচএসসি পরে গিয়ে তোমাদের বাংলাটা একটু সহজ হবে। তো যাই হোক, আজকের এই প্রথম দিনে আমরা প্রি অ্যাডমিশন বাংলার প্রথম ক্লাস হিসেবে রেখেছি শব্দ নিয়ে। দেখো, তার আগে এখানে কি বলা হচ্ছে যে আমাদের যে বাংলা ব্যাকরণ, আমাদের এই বাংলা ব্যাকরণ মূলত 4টা বিষয় নিয়ে আলোচনা করে। সেই 4টা বিষয় কি, বা এমন বলতে পারি যে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। এরকম কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে যায়। তাহলে ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? 4টি। কি কি আছে? ধ্বনিতত্ত্ব, যাকে আমরা ইংরেজিতে বলবো ফনোলজি। তারপর শব্দতত্ত্ব, গঠনতত্ত্ব, তাকে আমরা ইংরেজি পরিভাষায় বলবো মরফোলজি। বাক্যতত্ত্ব বা পদক্রম, যাকে আমরা বলবো ইংরেজি পরিভাষায় সিনট্যাক্স। আর সর্বশেষ অর্থতত্ত্ব, যাকে ইংরেজি পরিভাষায় বলবো সিমেন্টিক্স। অর্থাৎ এই 4টা বিষয় নিয়ে মূলত আমাদের বাংলা ব্যাকরণ বিশদ আকারে আলোচনা করে। এছাড়াও আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করে। তো এখন দেখো, আমাদের যে আজকের যে টপিক শব্দ নিয়ে, আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে এই যে আমাদের একাডেমিক যে ব্যাকরণগুলো আছে সেটাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসে সেটা আমরা অ্যানালাইসিস করেছি, আমরা বিগত বোর্ড প্র্যাকটিস করেছি। আজকে এই প্রথম দিনে আমরা মূলত আলোচনা করব আমাদের এই শব্দ নিয়ে, কারণ অ্যাডমিশন পরীক্ষায় শব্দ থেকে অহরহ প্রশ্ন হয়। এখন দেখো, আমাদের বাংলায় এই যে শত শত হাজার হাজার যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই শব্দগুলো শুধু যে আমাদের নিজেদের মানে শুধু যে বাংলার এটা না, আমাদের এই বাংলা ভাষার যে শব্দগুলো সেটা অনেকটা তৎসম থেকে এসেছে, তারপর বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে, বিদেশি অনেক শব্দ আছে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। তো সব কিছু মিলাই আমরা যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হতে চাই, তাহলে আমাদের এই শব্দের যে শ্রেণীবিভাগ সেটা আগে জানতে হবে। তাহলে আমাদের এই যে শব্দ, বাংলা ভাষায় যে শব্দগুলো আছে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে উৎস অনুসারে শব্দ একটা ভাগ আছে, গঠন অনুসারে শব্দের একটা ভাগ আছে, অর্থ অনুসারে শব্দের একটা ভাগ আছে, আবার পদ অনুসারে শব্দের একটা ভাগ আছে। এখন দেখো যে পুরাতন ব্যাকরণ অনুযায়ী উৎস অনুযায়ী শব্দকে 5 ভাগে ভাগ করা হতো, যেমন তৎসম, অর্থ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। কিন্তু আধুনিক বা নতুন ব্যাকরণ বলছে যে উৎস অনুসারে শব্দ 4 প্রকার। কি কি হবে? তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এই যে নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। এরপরে দেখো, গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে মৌলিক, যাকে ভাঙা যায় না, আর আরেকটা হচ্ছে সাধিত, যাকে ভাঙলে পরে কিছু একটা পাওয়া যায়। কি কি পাওয়া যাইতে পারে? যেমন সমাস, এটা একটা প্রক্রিয়া। এরপর সন্ধি, উপসর্গ, প্রকৃতি। তার মানে এই 4টা হচ্ছে প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা অনেক শত শত শব্দ তৈরি করতে পারি। এই জন্য বলা হচ্ছে গঠন অনুসারে শব্দ 2 প্রকার, একটা মৌলিক, একটা হচ্ছে সাধিত। মৌলিক ভাঙা যায় না, সাধিত ভাঙা যায়। এরপর দেখো, অর্থ অনুসারে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে যৌগিক, একটা রূঢ় বা রূঢ়ি, আর একটা হচ্ছে যোগরূঢ়। এই বিষয় নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করবো ধাপে ধাপে। আর দেখো, পদ অনুসারে একটা শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় বিভক্তি যুক্ত হয়ে, তখন সেটাকে পদ বলে। এখন এই পদ অনুযায়ী শব্দকে কয় ভাগে ভাগ করা যেতে পারে? আগে ছিল 5 প্রকার, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়। কিন্তু এখন কিন্তু আধুনিক ব্যাকরণে অব্যয়কে ভেঙে 3 ভাগ করা হয়েছে। আর আদার্স আর একটা আছে তোমার ক্রিয়া বিশেষণ, যেটাকে বিশেষণের মধ্যে ছিল। যাই হোক, পদ অনুসারে শব্দকে ভাগ করা হয় 8টা ভাগে, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ। এই হচ্ছে শব্দের মৌলিক জ্ঞান। এখন দেখো, আমাদের বাংলা ভাষায় আমরা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকের এই বাংলা ভাষায় পৌঁছেছি। যেমন আমাদের অনেক শব্দ আছে তৎসম ঘেরা। এখন তৎসম শব্দের ভাষা একদম অবিকল যদি সেইটা ব্যবহার করি, সংস্কৃতের ভাষাগুলো শব্দগুলো, তাহলে ওটাকে তৎসম বলে। এই তৎসমের শব্দগুলো প্রাকৃত প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন আমরা তদ্ভব অংশে গিয়ে পৌঁছাই, তখন ওইটাকে বলা হয় খাঁটি বাংলা। যেমন দেখো আমাদের একটা শব্দ আছে তৎসম বা সংস্কৃত চন্দ্র। এই চন্দ্র প্রাকৃতে এসে হয়ে গেছে চন্দ্র, আর তার পরের ধাপে তদ্ভবতে হয়ে গেছে চাঁদ। আর এই তদ্ভবকেই মূলত বলা হয় খাঁটি বাংলা। এরপরে দেখো, হস্ত কিন্তু একটা সংস্কৃত শব্দ, যেটা প্রাকৃত অংশে গিয়ে হয়ে গেছে হত্ত, আর তদ্ভব অংশে গিয়ে হয়ে গেছে হাত। এই যে হাত, আর এই হাতের সংস্কৃত রূপ বা তৎসম রূপ হচ্ছে হস্ত। এরপরে অদ্য, অজ্জ, আজ, কৃষ্ণ, কহু, কানু। এখন দেখো, এই বিষয়গুলো আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, কারণ বিশ্ববিদ্যালয় পরীক্ষায়
মানে অনেক প্রশ্ন হয় এখান থেকে। যেমন তোমাকে যদি বলা হয় যে নিচের কোনটি তদ্ভব শব্দ, নিচের কোনটি তদ্ভব শব্দ, এখন অপশনে দেওয়া আছে মনে করো চন্দ্র, হস্ত, অদ্য, আর দেওয়া আছে চাঁদ। তাহলে উত্তর কি হবে? চাঁদ। উত্তর কি হবে? চাঁদ। কারণ এই যে চন্দ্র, হস্ত, অদ্য এগুলো সব তৎসম বা সংস্কৃত শব্দ, আর প্রাকৃতের মধ্য দিয়ে যখন সেটা আধুনিক একটা রূপ পায় তদ্ভব অংশে গিয়ে, তখন সেটাকে বলা হয় তদ্ভব শব্দ। তাহলে এখানে এই যে চাঁদ, হাত, আজ, কানু, এরকম অনেক শব্দ আছে যেগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর এখনো যারা আমার কাছে 3 মাসের বাংলা কোর্সটা করেছো, যারা প্রি অ্যাডমিশন পড়তে চাও তারা যুক্ত হয়ে যাও, বা যারা এমনিতে বাংলা ধারণা আছে, শুধু এই 2 মাস বা 3 মাস তোমরা প্রি অ্যাডমিশন একটু ধারণা রাখতে চাও অ্যাডমিশনের আগে, তো তারা দ্রুত যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।